ধর্মগ্রন্থে আছে জীবনের সব প্রশ্নের উত্তর, এমনটা বিশ্বাস অগণিত অসংখ্য মানুষ করেন। ধর্মগ্রন্থ কি বলছে? মানুষের সমস্ত প্রশ্নের উত্তরের প্রথমে গড মহাবিশ্ব সৃষ্টি করল, তারপর ধীরে ধীরে পৃথিবীর জন্ম হলো। তাই মহাবিশ্ব এবং পৃথিবী সম্পূর্ণ তো নির্জন ফাঁকা জায়গা, তাই মানুষের সৃষ্টি করলেন তিনি। তারপর মানুষ এলে তো পরিবার হবে, সমাজ হবে, নিয়ম হবে, তাই তিনি এথিক্স দিলেন, মোরাল কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ ন্যায়শাস্ত্র দিলেন সেখানে। অর্থাৎ কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা পাপ, কোনটা পুণ্য, কোনটা পবিত্র, কোনটা অপবিত্র, কিভাবে চলবে, কিভাবে থাকবে, সমস্ত কিছু তারপরে বলা হলো। এবং এই মহাবিশ্বে যা কিছু রহস্য আছে তা ধর্মগ্রন্থ ধীরে ধীরে বলতে শুরু করলো, যে এটা এইভাবে হয়েছে। নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ, নেবুলা, গ্রহ, প্রাণী, উদ্ভিদ, কীট, পতঙ্গ, সমস্ত কিছু এইভাবে হয়েছে এবং এইভাবে গড তার বিশাল বৃহৎ কাজটি সম্পূর্ণ করেছেন। তো ধর্মগ্রন্থে তো আমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, অর্থাৎ আজ থেকে বেশ কয়েক হাজার বছর আগে আমরা ধর্মগ্রন্থে সব উত্তর পেয়ে গেছি। তাহলে আমাদের আর কিছু জানার প্রয়োজন নেই। আমরা আর কি জানবো? ধর্মগ্রন্থ তো বলে দিয়েছে যা প্রশ্ন আছে এই পৃথিবীতে, যা থাকা উচিত মানুষের কাছে, যা কোয়েশ্চেন আছে, সব উত্তর ধর্মগ্রন্থে আছে। তাই আমাদের আর কিছু জানার নেই, আমরা আর কিছু জানতে চাই না। অর্থাৎ এই চারিদিকে ছড়ানো ছিটানো যে মহাবিশ্ব, গাছ, উদ্ভিদ, সালোক সংশ্লেষ, এগুলো আমাদের আর জানার দরকার নেই। নিউটনকে আর জানার দরকার নেই, প্রয়োজন নেই। নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি জানার দরকার নেই। স্যার আইনস্টাইনের রিলেটিভিটি জেনে কি করব? শব্দ উত্তর আছেই ধর্মগ্রন্থে। আর সাহিত্য পড়ে কি করব? সাইকোলজি বা পড়ে কি করব? পলিটিক্যাল সায়েন্স পড়ে কি করব? হিউম্যানিটিজ পড়ে কি করব? বায়োলজি, জুলজি, বটানি, ল্যাঙ্গুয়েজ, সব তো উত্তর দিয়ে দেওয়া হয়েছে সেখানে। এবং বহুকাল আগে। মানুষ কি এতদিনে সচেতন হচ্ছেন? সেগুলো তো আছেই। তাই আমাদের আর্কিমিডিসের নাম জানার প্রয়োজন নেই। ভরের নিত্যতার সূত্র, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা স্পেস টাইম কার্ভেচার, স্ট্রিং থিওরি, কোয়ান্টাম ফিল্ড, এম থিওরি, এগুলো আর জানার প্রয়োজন নেই। ব্ল্যাক, ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি, এগুলো আর জানার দরকার নেই। অ্যাটম, মলিকিউল, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, কোয়ার্ক, এনার্জি, মাস, এগুলো জানার দরকার নেই। এই যেখানে একটি বই আছে সাহিত্যের, এসব আর জানার প্রয়োজন নেই। সব যেহেতু সেখানেই পাওয়া যায়। যদি এটা বিশ্বাস করে নেওয়া হতো, জ্ঞানীরা যদি কোনো সময় মেনে নিতেন যে ধর্মগ্রন্থ যেটা বলেছে সেটা সত্য, আর যেভাবে বলেছে সেইভাবেই এই জগৎ সৃষ্টি হয়েছে, সেইভাবেই মানুষ এসেছে, তাহলে আমরা এই ইলেকট্রিক বাল্ব থেকে শুরু করে, এই পাকা বাড়ি থেকে শুরু করে, এই টাউন, শহর, মিউনিসিপ্যালিটি, কিছুই আসতো না। বিজ্ঞান, ধর্ম, শিক্ষা প্রতিষ্ঠান, সিলেবাস, কারিকুলাম, কোনো কিছুরই জন্ম হতো না। অর্থাৎ জ্ঞানীরা বলতে বোঝানো হচ্ছে যে দার্শনিক এবং বিজ্ঞানীরা যদি মেনে নিতেন ধর্মগ্রন্থের কথা, তাহলে বিগ ব্যাং থিওরি হোক, আর কোনো ইলেকট্রন, প্রোটন, নিউটন হোক, বা শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস হোক, কোনো কিছুই আবিষ্কার হতো না। আর আমরা ঠিক 10,000 বছর আগে যে যুগ ছিল, অর্থাৎ কলেরা থেকে শুরু করে যত রকমের মহামারী রোগ থেকে শুরু করে অসুখ বিসুখ ছিল, সেখানেই আমরা থেকে যেতাম। ভাগ্যিস কোনো দার্শনিকরা বা বিজ্ঞানীরা এসেছিলেন, যে যার জন্য তারা ভাবলেন যে যেটা বলা হয়েছে বা যেটা আছে, আমরা মোটেই সন্তুষ্ট নয়, কোনোভাবেই সন্তুষ্ট নয়, আমরা মানতে পারবো না কোনো উত্তর। যার জন্য তারা যাত্রা শুরু করলেন।
বলেই মেডিকেল সায়েন্সে এত ওষুধপত্র থেকে শুরু করে মানুষের গড় আয়ু বেড়ে গেছে। মানুষ আগেই দ্রুত মারা যেত। অর্থাৎ শিশুদের যে অকাল মৃত্যু মাতৃগর্ভে বা জন্মের পরেই, সব সেই রকমই চলতো। হাহাকার, কান্না, কুসংস্কার, সাপুরিয়া, তাবিজ থেকে শুরু করে যত রকমের এক্সপ্লয়টেশন ছিল, গুরুদের ব্যবসা থেকে শুরু করে সব চলতো। কিন্তু এগুলো আর কোথাও দেখা যায় না। কেন? ভাগ্যিস দার্শনিকরা এসেছিলেন, বিজ্ঞানীরা এসেছিলেন, যে যারা ধর্মগ্রন্থের কিছুই মানেননি। যার জন্যই আজকে আমরা একটি আধুনিক প্রগতিশীল যুগে বাস করছি। যার জন্যই আমি এই চশমা পরে আছি। অর্থাৎ আমার চোখের পাওয়ার মাইনাস পাওয়ার হয়ে গিয়েছে। আমি চোখে কিছু দেখতে পেতাম না, চোখের ছানি নিয়ে আমি থাকতাম। ভাগ্যিস তারা এসেছিলেন বলে এখানে আছি এই আলোতে। ভাগ্যিস তারা এসেছিলেন বলে আমি বুঝতে পারছি যে বজ্রপাত কোনো গড ঘটাচ্ছেন না, বা ভূমিকম্প কোনো গড ঘটাচ্ছেন না। এগুলোর প্রাকৃতিক কার্যকারণ নিয়ম আছে। অবশ্যই বিজ্ঞানের কুফলও আছে। কখন কুফল হচ্ছে? যখন তাকে মিস ইউজ করা হচ্ছে। কিন্তু মিস ইউজটা জন্য বিজ্ঞান দায়ী নয়। বিজ্ঞানের কাজই হচ্ছে আবিষ্কার করা। অর্থাৎ বিজ্ঞান একটি ইলেকট্রিক বাল্ব আবিষ্কার করলো অন্ধকারের জন্য, কিন্তু সেই ইলেকট্রিক বাল্ব দিয়ে বা ইলেকট্রিসিটি দিয়ে কাউকে দেখা গেল কারেন্টের তার কারো গায়ে ঠেকিয়ে তাকে হত্যা করা হলো, তার জন্য বিজ্ঞান দায়ী নয়। বিজ্ঞান ভালোর জন্যই বের করার চেষ্টা করছে, কিন্তু সেগুলো মিস ইউজ হচ্ছে। তো বিজ্ঞান কোনো কিছু মানে না। বিজ্ঞান প্রমাণ ছাড়া বা দর্শন, যুক্তি, প্রমাণ, তথ্য ছাড়া কোনো কিছু মানে না বলে আমরা কিন্তু আমরা ইলেকট্রনিকের যুগে আমরা এতটা অ্যাডভান্স, এতটা প্রগতিশীল যে তারা কাহিনীতে বিশ্বাস করে না। তারা প্রমাণে, যাচাইয়ে, পরীক্ষায়, গবেষণায়, তদন্তে, অন্বেষণে, যুক্তিতে তারা বিশ্বাস করে বলে আজকে আমরা এই মডার্ন এবং আমরা এত উন্নত জীব। এবং আমাদের চেতনা এখন আরো বিবর্তিত। কার জন্য? দর্শন আর বিজ্ঞান আর সাইকোলজির এই তিনটি ফিল্ডের অভূতপূর্ব অগ্রগতির জন্য। যদি আমরা মেনে নিতাম কাহিনী, গল্প, বিভিন্ন ধর্মীয় গল্প কাহিনী যদি মেনে নিতাম, তাহলে এই সমাজ আর দেখতে হতো না। এই যে আধুনিক সমাজ যাকে বলছি, চারিদিকে ঘুরছি, এরোপ্লেন থেকে শুরু করে সমস্ত কিছু, যা ফেসিলিটি, বিনোদন, এনজয়মেন্ট, ভালো থাকা, ভালো লাগা, যা দেখছি কোনোদিনই পেতাম না। কারণ যদি গডের উত্তর আমরা মেনে নিতাম, যে গড তো বলে দিয়েছে এইভাবে সৃষ্টি হয়েছে, এইভাবে মানুষ এসেছে, এইভাবে এই হবে, তারপরে মৃত্যুর পর সেই হবে।